সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি নেটিস রাউটার কিভাবে মোবাইল ফোন দিয়ে সেটআপ করতে হয়। সো বন্ধুরা আমাদের মধ্যে থেকে অনেকে জানে নেটিসের যে আগের মডেলের রাউটারগুলো আছে সেটি কিভাবে সেটআপ করতে হয়, কিন্তু নেটিসের যে নতুন মডেলের রাউটারটি আছে সেটি অনেকেই সেটআপ করতে জানে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব যেভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে নেটিস নতুন মডেলের রাউটারটিকে সেটআপ করতে হয়। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা নেটিসের নতুন মডেলের রাউটারটিকে সেটআপ করার পূর্বে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনটি প্রথমেই নেটিস রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার জন্য আপনি নেটিস রাউটারের নামটিতে টাচ করবেন। টাচ করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে পাসওয়ার্ডই হয়ে থাকে। এটি হচ্ছে নেটিস রাউটারের পেছনে বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়ে নেটিস রাউটারের সাথে প্রথমেই আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিলাম। কানেক্টেড হওয়ার পর আপনাকে এখান থেকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। দেখুন বন্ধুরা আমি সরাসরি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখন আপনাকে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নিতে হবে সার্চ অপশন। সো বন্ধুরা নেটিসের যে আগের মডেলের রাউটারগুলো ছিল সেই রাউটারগুলোর আইপি অ্যাড্রেস ছিল 192.168.1.1। তবে যে নতুন মডেলের নেটিস রাউটারগুলো আছে সেই নেটিস রাউটারগুলোর আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আপনাকে যে আইপি অ্যাড্রেসটি লিখতে হবে 192.168.1.254। এই আইপি অ্যাড্রেসটি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন যদি আপনি 1.1 দিয়ে ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না। সঠিক আইপি অ্যাড্রেসটি দিয়ে এখন আপনাকে লগ ইন করতে হবে 192.168.1.254। দেখুন বন্ধুরা আমি আইপি অ্যাড্রেসটি দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর আপনাদের সামনে যে নেটিসের নতুন মডেলের রাউটারগুলো আছে এখানে আপনি দুটি অপশন পেয়ে যাবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। এখানে আপনাকে রাউটারে লগ ইন করতে হলে নেটিসের যে নতুন মডেলের রাউটারগুলো আছে সেই রাউটারের পেছনে বাই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে পেয়ে যাবেন। নেটিসের যে নতুন মডেলের রাউটারগুলো আছে সেগুলোতে ইউজার নেম থেকে গেস্ট এবং পাসওয়ার্ডও হয়ে থাকে গেস্ট এরকম টাইপের একটি পাসওয়ার্ড। এটি আপনি রাউটারের পেছনে পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ডটি দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনাকে রাউটারে লগ ইন করতে হবে। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না এবং আপনি রাউটারটিকে সঠিকভাবে সেট আপ করতে পারবেন না। দেখুন আমি আমার রাউটারের সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে রাউটারে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনাদের সামনে কুইক সেট আপ এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমেই দেখতে পাবেন ইন্টারনেট কানেকশন। এখানে নিচে দেখতে পাবেন ডাইনামিক আইপি সিলেক্ট করা থাকে। এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনার আইএসপি আপনাকে যে কানেকশন টাইপে ইন্টারনেট দিচ্ছে সেটি সিলেক্ট করে নেবেন। আমার আইএসপি আমাকে পিপিপিওইতে দিয়েছে, সেটি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। এখানে আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। যদি আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভুল করেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন আসবে না। অবশ্যই আপনাকে এখানে সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি পিপিপিওই সিলেক্ট করে নিলাম, ইউজার নেম বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডও সঠিকভাবে বসিয়ে দিলাম। এরপরে নিচে আপনারা পেয়ে যাবেন ওয়্যারলেস সেটআপ বলে। এখানে আপনারা দেখতে পাবেন SSID 2.4 GHz এসে আপনি আপনার যে নেটিস রাউটারের যে বাই ডিফল্ট একটি ওয়াইফাইয়ের নাম ছিল সেটি দেখতে পাবেন। সেই নামটি উঠিয়ে নতুন করে যে আপনি আপনার ওয়াইফাইয়ের নাম দিতে চাচ্ছেন প্রথমে আপনি সেই নামটি বসিয়ে দিবেন। এখানে আপনার যে কোনো ইচ্ছে একটি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে নাম বসানোর পর আপনারা নিচে পাসওয়ার্ড বলে একটি অপশন পেয়ে যাবেন। পাসওয়ার্ড অপশনে টাচ করলে আপনি রাউটারের যে বাই ডিফল্ট পাসওয়ার্ডটি ছিল সেটি দেখতে পাবেন। আপনি চাইলে এই পাসওয়ার্ডটিও রেখে দিতে পারেন বা আপনি চাইলে নতুন করে একটি পাসওয়ার্ড দিতে পারেন। দেখুন বন্ধুরা আমি আগের পাসওয়ার্ডটি উঠিয়ে দিব। উঠিয়ে নতুন করে আমি আমার যে ওয়াইফাইয়ের একটি পাসওয়ার্ড দিতে যাচ্ছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিব। এখানে বন্ধুরা আপনারা সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে পারবেন। দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইফাইয়ের একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বসানো শেষ। এখন আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে কপি করে নেব। অবশ্যই আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বসানোর পর অবশ্যই কপি করে নেবেন। কপি করার পর আপনারা নিচে একটি সেভ বলে অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা সেভ অপশনে টাচ করে দেবেন। দেখুন বন্ধুরা আমি এখান থেকে সেভ অপশনে টাচ করে দিলাম। এরপরে আপনাদের সামনে সেভিং লেখা চলে আসবে। এখানে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোন থেকে ওয়াইফাইয়ের অপশনে চলে যাবেন। ওয়াইফাইয়ের অপশনে আসার পর আপনি আপনার যে ওয়াইফাইয়ের নতুন করে নামটি দিয়েছিলেন সেই নামটিতে টাচ করবেন। টাচ করার পর নতুন করে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে
বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাই নামটিতে টাচ করলাম, টাচ করে ওয়াইফাই পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। দেখুন আমাদের ইন্টারনেট কানেকশন কিন্তু চলে এসেছে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নেটিসের যে নতুন মডেলের রাউটারগুলো আছে সেগুলোকে খুব সহজে সেট আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে রাউটারটিকে সেট আপ করেছি আমি আমার ওয়াইফাইয়ের স্পিডটি ঠিকঠাক মতো পাচ্ছি কিনা সেটি চেক করার জন্য ওকলা স্পিড টেস্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখন আমি আমার ওয়াইফাইয়ের স্পিডটা একটু চেক করে নিচ্ছি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।